এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। জনাব শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সরকার তো তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য করেছেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এইসব ক্ষেত্রে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। আর তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য করেছেন এবং উদ্যোগ জানিয়েছেন সেটা কোনো তথ্য উপাত্তের উপর ভিত্তি করে উনি আহ, করেননি। আমি আপনারা জানেন যে আহ, বিগত বাইডেন প্রশাসনের আমল থেকেই বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে নিবিড় সম্পর্ক এবং ওয়ান টু ওয়ান রিলেশন। এবং আগে যে বলা হতো যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এবং বাংলাদেশকে ভারতের, বিশেষ করে সাউথ এশিয়াকে ভারতের নিয়ন্ত্রণে দেওয়ার একটা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র আহ, অবলম্বন করেছিল, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে। আমি মনে করি যে ট্রাম্প প্রশাসনও সেটা অব্যাহত রাখবেন এবং সেটা আমরা ইতিমধ্যেই তার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাষ্ট্রের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন, সেখানে কিন্তু বাংলাদেশের নাম নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে নিয়ে থাকে। সুতরাং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা উদ্যোগের কারণ হতে পারে। প্রথম দিকে জুলাই অভ্যুত্থানের প্রথম দিকে যে দুই একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো আসলে রাজনৈতিক কারণে। যেসব ব্যক্তি, সংখ্যালঘু ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তারা আসলে রাজনৈতিক নেতা ছিলেন, যে যে রাজনৈতিক কর্মী ঘটনাগুলো ছিলেন। ঘটেছে সেগুলি রাজনৈতিক ছিল। সরকার কিন্তু বারবারই বলে আসছে যে দেশে বেশিরভাগ হামলা ছিল রাজনৈতিক, এগুলি সাম্প্রদায়িক নয়। তারপরও এই ধরনের মন্তব্য আসলে ভাবমূর্তির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে? হ্যাঁ, কিছুটা তো প্রভাব ফেলবে। তা আমি মনে করি যে এটা তুলসী গ্যাবার্ড যখন ভারত সফর করছিলেন, তো ভারতীয় কর্তৃপক্ষ অবশ্যই বাংলাদেশ সম্পর্কে এই অভিযোগগুলো তুলেছেন। এবং আপনি জানেন যে ভারতের প্রায় 72, মানে 72টি মিডিয়া আউটলেট বাংলাদেশ সম্পর্কে একটা অপপ্রচার করেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে মানে ইসলামী চরমপন্থীদের উত্থান ঘটছে, এরকম প্রচারণা চালিয়েছেন। এবং তুলসী গ্যাবার্ড যখন সফর করেছিলেন তখনও ভারতীয় কর্তৃপক্ষ এই ধরনের অভিযোগই করেছে। তারই পরিপ্রেক্ষিতে তিনি হয়তো মন্তব্য করে থাকতে পারেন। তবে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো পলিসিগত, নীতিগত সিদ্ধান্ত নেবেন, তখন তারা বাংলাদেশের প্রকৃত অবস্থা জেনে, তথ্য উপাত্ত সংগ্রহ করে, এক ধরনের গবেষণা করে তারা সিদ্ধান্তগুলো নিবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি। জি, এখন আসলে তাহলে বাংলাদেশের কি করণীয় বা কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত দ্বিপাক্ষিক এই যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা ভুল বোঝাবুঝি অবসানের ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই ভুল বোঝাবুঝি অবসানের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিতে হবে এবং তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপস্থাপন করতে হবে যে বাংলাদেশে এরকম কোনো চরমপন্থী উত্থানের কোনো সম্ভাবনা নেই এবং সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি এবং যেগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক কারণে হয়েছে, সাম্প্রদায়িক কারণে নয়। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর বাংলাদেশ এটা মডারেট মুসলিম কান্ট্রি। সুতরাং এখানে চরমপন্থী উত্থানের কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণও সেটা সমর্থন করে না। ধন্যবাদ আপনাকে। জি, জনাব শফিকুল ইসলাম, আরেকটি বিষয় একটু জানতে চাই। এই যে গ্যাবার্ড যে মন্তব্যটি করেছেন, কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু তিনি এই মন্তব্যটি করেননি, যেটি সরকার বিবৃতিতে জানিয়েছে। সেক্ষেত্রে এমন বক্তব্যে বাংলাদেশের জন্য মানহানিকর বা এরকম কিছু মানে দাবি করতে পারে কিনা বাংলাদেশ? বাংলাদেশ হয়তো সেটা করবে না, কারণ বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর হয়তো বাংলাদেশ সরকার একটা কূটনৈতিক ভাবে বিষয়টা হয়তো মোকাবেলা করবেন এবং কূটনৈতিক ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিশেষ করে পট পরিবর্তনের পর যদি দেখেন বাংলাদেশে, যে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া যে প্রচারণা, কিছু ভুল তথ্য প্রচার, সেসব নিয়ে আসলে কিছু করণীয় রয়েছে কিনা বা এগুলি কোনো প্রভাব ফেলছে কিনা? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে আসলে যে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচারগুলো হয়েছে সেগুলোকে
বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে অপপ্রচারের মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশের মিডিয়াগুলোকে সেক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে যে বাংলাদেশ আসলে এরকম কোনো দেশ না, এরকম কোনো সাম্প্রদায়িক কারণে কোনো নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি এবং চরমপন্থা চরমপন্থী দলগুলোর উত্থানের কোনো সম্ভাবনা নেই। এটা বাংলাদেশ সরকারকেও এক ধরনের সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই সম্পর্কে সুনির্দিষ্ট একটা নীতি অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো কিভাবে ফেস করা যায়। কারণ যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় মিডিয়াগুলো এটা নিয়ে প্রচারণা চালিয়েছেন এবং আমরা দেখছি যে এগুলো অধিকাংশই হচ্ছে ফেক নিউজ, যেগুলোকে ডিসইনফরমেশন বলা হয়। ডিসইনফরমেশন হচ্ছে যে পরিকল্পিতভাবে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো নিউজ বা কোনো ইনফরমেশন যখন সেগুলি পরিবেশন নিয়ে করা হয় আসলে তখন এখনই পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। জনাব অধ্যাপক শফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।